গাইস আমি আজকে আপনাদেরকে দই পটল করে দেখাবো। দেখুন আমি এখানে 8টা পটল নিয়েছি। আমি পটলগুলোকে হাফ হাফ করে ছোকরাগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি একটু পটলের এখান দিয়ে একটু একটু করে চিড়ে দিয়েছি। দেখুন আপনারা জানি না বুঝতে পারবেন কিনা। দেখুন আমি চিড়ে চিড়ে দিয়েছি, এই যে এরকমভাবে চিড়ে চিড়ে দেওয়া আছে। আর আমি এর মধ্যে দেব কালো জিরে, আর দেবো কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ আমি একসাথে করে নিয়েছি, আন্দাজ মতন সব দিয়েছি। এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো। দেখুন আমি এটা ভিজিয়ে নিয়েছি, কিছুক্ষণ এটা ভিজে যাক, তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। আর এর মধ্যে দেবো আমি দই। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, এই কটা উপকরণ দিয়ে করবো। তাহলে চলুন প্রথমে আমি এগুলো তেলে ভেজে নিই। আমি প্রথমে পটলগুলো ভাজার আগে আমি কিছুক্ষণ নুন মিশিয়ে নিচ্ছি, নুনগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি এটা ভেজে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি একবারে তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পটলগুলো ভেজে নেব। আমি কিন্তু এই রান্নাতে কোনো হলুদ ব্যবহার করবো না, আমি পটলটাও হলুদ ছাড়াই ভাজবো। তাই করুন পটলটা ভালো করে ভেজে নিই, তারপর আমি দেখুন আমার পটলটা আমার ভাজা হয়ে গেছে। আমি বেশি কড়া করে ভাজিনি, হালকা হালকা ভেজেছি হলুদ ছাড়া। এবার আমি এটা তুলে নেবো। এবার আমি একটা বাটিতে আন্দাজ মতন ধনের গুঁড়ো, এখানে 1.5 চামচ ব্যবহার করলাম। 1 চামচ জিরের গুঁড়ো, আমি বাটির মধ্যে একটুখানি জল দিয়ে গুঁড়োটাকে আমি ভিজিয়ে রাখবো। এবার আমি ওই কড়াইতেই যা তেল ছিল ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দই পটল রান্না করার জন্য। এবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর আমি কাজু, পোস্ত, কিশমিশ, চারমগজ একসাথে বেটে রেখেছি সেই পেস্টটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ রাখবো না, তারপরে আমি আপনাদের দেখাবো। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন আমার এই মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আমি টক দইটা ফাটিয়ে দিয়েছিলাম, সেই টক দইটা আমি দিয়ে দিলাম। এবার আমি আরেকটু ভালোভাবে কষিয়ে তারপর আমি লাস্টে ঘি দিয়ে নামিয়ে দেবো, চিনি আর ঘি দিয়ে নামিয়ে দেবো। এবার আমি আন্দাজ মতন চিনি দিয়ে দিলাম। এইসব জিনিস তো বেশি ঝাল ঝাল খায় না, একটু হালকা মিষ্টি মিষ্টি খায়, সেজন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি দেখুন আমার এই রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামানোর সময় 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেবো। তো আমি আপনাদেরকে নামিয়ে একেবারে তারপরে দেখাবো ঠিক করে। তাই দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে পটল করে দেখবেন। এটা একদম নিরামিষ পদ্ধতিতে দই পটল করলাম আমি। অনেক সময় বাচ্চারা খেতে চায় না নিরামিষ, তখন এরকমভাবে করে দেবেন, দেখবেন আশা করি বাচ্চারা ভালো খাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।